ওয়ান সো আমি নাবি ফর মাই চ্যানেল নাবিদিন মোশন চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। সো আশা করি পুরো আড্ডাটা আপনারা আমার সাথে দিবেন। মোটামুটি একটা আড্ডা দিব আজকে আমরা। সো প্রথমে আপনাদেরকে একটা কোশ্চেন আমি ছুড়ে দিতে চাই যে লাস্ট কবে আপনারা কোডের বাগ ফিক্স করতে গিয়ে আপনার মাথা লেটসে অনেক গরম হয়ে গিয়েছে, অথবা আপনি লাস্ট কবে একটা আপনি সেমিকোলন বা একটা ইন্ডেন্টেশন এররের কারণে আপনি অনেক রাত জেগেছিলেন এবং ফাইনালি সেটা সলভ করলেন এবং আপনার মনে হলো আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, ওকে, সামথিং লাইক দ্যাট। কি মনে পড়ছে এরকম কোনো মুহূর্ত? যারা চ্যাটজিপিটির আগে থেকে কোড করে আসছেন তারা এটার সাথে রিলেট করতে পারবেন, আর যারা পরে শুরু করেছেন তারা হয়তো এটা খুব একটা বেশি রিলেট আই গেস করতে পারবেন না। সো এখন আমাদের সবার ব্রাউজারেই একটা ট্যাব আসলে সবসময় ওপেন থাকে, রাইট, উইচ ইজ চ্যাটজিপিটি, ক্লোড, গিটহাব, কোপাইলট, হোয়াট এভার আপনি ইউজ করেন। সো লেটস আপনি কোনো কোডে আটকে গেলেন, কপি করো, এআইকে দাও, এআই কোড ঠিক করে দিল, পেস্ট করো, ডান। অথবা ব্যাক অ্যান্ড ফোর্থ, ডান, কাজ শেষ, টেনশন শেষ। কিন্তু একবার আপনি বুকে হাত দিয়ে বলেন যে কাজটা যে শেষ হলো, আপনার কি মনের ভেতরে সেই আনন্দটা লেগেছে? লাইক একটা অদ্ভুত একটা শূন্যতা কাজ করে না ইদানিং? চিন্তা করে দেখেন, আপনার কি মনে হয় না যে কাজটা আমি করলাম নাকি ব্যাকগ্রাউন্ডে চলা কোনো একটা স্ক্রিপ্ট করলো? সো আজকে বার্লিন এই চমৎকার এই ওয়েদারে আমি আপনাদেরকে নিয়ে এই টপিক নিয়ে আড্ডা দিব। আপনারা কমেন্টসে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। সো আমরা একটা মিলেমিশে একটা আড্ডা দিব, ওকে? সো যাদের হাতে চা কফি নাই আপনারা চাইলে নিয়ে বসতে পারেন। আমার হাতে আপাতত নাই, আমি চাচারাই আড্ডা দিব আপনাদের সাথে, ওকে? সো আজকে আমরা কথা বলবো যে আমাদের ব্রেইন নিয়ে, ওকে? সো আমরা কথা বলবো কেন এআই আমাদের জীবন সহজ করতে গিয়ে আসলে আমাদের ভেতরে যে ইঞ্জিনিয়ার যেই সত্তাটা আছে সেটা একদম কি বলবো খুন করে ফেলছে। হ্যাঁ, একদম খুন করে ফেলছে। কেন আমরা ইঞ্জিনিয়াররা আসলে কষ্ট পেতে ভালোবাসি এবং ভুল করতে ভালোবাসি, এবং কিভাবে এই চামড়া পোড়ানো স্ট্রাগলটাই আমাদেরকে দিন শেষে একসময় লিডার বানায়। সো এটাই আর কি। সো লেটস ডিকোড দ্য ডোপামিন অফ ইঞ্জিনিয়ারিং, ওকে? সো এআই যেভাবে আমাদের ডোপামিনটা চুরি করছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। সাইকোলজিতে এটার একটা টার্ম আছে, আর এই টার্মটাকে আমরা বলি ইফোর্ট জাস্টিফিকেশন, ওকে? সহজ বাংলায় আমি যদি বলি, একটা জিনিস অর্জন করতে আপনি যত বেশি কষ্ট করবেন ওই জিনিসটার ভ্যালু আপনার কাছে কিন্তু তত বেশি হবে, রাইট? ফর এক্সাম্পল, আপনারা আইকিয়া ফার্নিচারের নাম অবশ্যই শুনেছেন না, কোম্পানির নাম। সো আইকিয়া, IKEA আপনারা সার্চ দিতে পারেন। সো আইকিয়া ফার্নিচারে ইউনিকনেসটা কি একটু চিন্তা করেন। ওদের স্ট্র্যাটেজিটা হলো যে তারা আপনাকে রেডিমেড খাট বা টেবিল কিন্তু দিবে না। তারা আপনাকে কি করবে, কাঠের টুকরো আর স্ক্রু দিয়ে দিবে। আপনি যেই আইকিয়া আপনার স্টোরে যান না কেন, আপনি দেখবেন সব সাজানো গোছানো। আপনি বেড চুজ করলেন, দেন আপনি যখন অর্ডার করবেন আপনাকে সব বক্স বাই বক্স দিয়ে দিবে। গাড়ি নিয়ে আসবেন, পিছনে ঢোকাবেন, বাসায় নিয়ে এটা অ্যাসেম্বল করবেন, ম্যানুয়াল স্ক্রু সব কিছু দেওয়াই থাকবে, ওকে? সো আপনার হাতুড়ি পিটিয়ে ওটাকে লাইক কি বলে একদম স্ক্র্যাচ থেকে বানানো লাগবে না, সব পার্টস বাই পার্টস দেওয়া, স্ক্রু দেওয়া, অ্যাসেম্বল দেওয়া। সো আপনি এই জার্নির মধ্যে যাবেন, আপনি ম্যানুয়াল দেখবেন, ইনস্টল করবেন, ওকে? সো সাইকোলজিস্টরা এগুলোই কিন্তু রিসার্চ করে দেখেছে যে মানুষ বাজার থেকে কেনা রেডিমেড টেবিলের চেয়ে নিজের হাতে আপনার স্ক্রু লাগানো আইকিয়া টেবিলকে বেশি ভালোবাসে। কারণ ওইটার পেছনে একটা ইফোর্ট বা একটা শ্রম আছে, ওকে? সো ইঞ্জিনিয়ারিং হুবহু কিন্তু একটা জিনিস। সো কোডিং কিন্তু কোনো বোরিং কোনো জব না, ওকে? এটা একটা কি আর্ট আপনি যদি বলেন। সো এটাকে যখন আপনি একটা আর্কিটেকচার দ্বারা করাবেন, যখন একটা জটিল লজিক, একটা কমপ্লেক্স লজিক আপনি ডিজাইন করবেন, আপনি আসলে কি একটা কি বলে একটা মেটাল একটা স্ট্রাকচার বানাচ্ছেন, এবং সেটা কিন্তু আপনার নিজের ব্রেইন দিয়ে, ওকে? কোনো এআই দিয়ে না। এখন সমস্যাটা কোথায় হচ্ছে সেটা আপনার বুঝতে হবে। যখন আপনি একটা জুনিয়র বা মিড লেভেল ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করছেন, আপনার ব্রেইনের নিউরাল নেটওয়ার্ক কিন্তু তখনও কি বিল্ড হচ্ছে, রাইট? আপনি একটা প্রবলেমে পড়লেন, লুপটা কাজ করছে না, লেটসে মেমোরি লিক হচ্ছে। আপনার ব্রেইন তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু হাজারটা সিনারিও চিন্তা করে, এবং এই যে
চিন্তা করার যেই প্রসেসটা, এই যে আপনার মাথায় যে রক্তে উঠে যাওয়া, ওকে, আপনি এরর দেখছেন, এরর দেখে বোঝার চেষ্টা করছেন যে প্রবলেমটা কি হইলো। সো আপনার এটা কি বলে, আপনার ব্রেনের একটা জিম, ওকে। সো এই জিমনেশিয়ামে গিয়ে আপনি যখন ফর এক্সাম্পল ডাম্বেল তুলেন, রাইট? সো আপনার পেশি কি ব্যথা করে, আর এই ব্যথাটাই কিন্তু আপনার প্রমাণ করে যে আপনার মাসেল বড় হচ্ছে, রাইট? আর এআই কি করছে এটা একটু একবার চিন্তা করেন। এআই হলো আপনার হয়ে ডাম্বল তুলে দেওয়া একজন লেটসে পার্সোনাল ট্রেনার, ওকে। সো ট্রেনার এসে আপনার ডাম্বেল তুলে দিয়ে বলল, বস এই যে আপনার ব্যায়াম হয়ে গেল। আপনার ব্যায়াম তো আসলে হলো না, রাইট? সো আপনার মাসেল তো আর দিন শেষে বাড়লো না, মাসেল বিল্ডিংয়ের কাজ তো এআই করে ফেললো। সো আপনার যেটা শেখা উচিত ছিল সেটা কিন্তু আপনি শিখতে পারলেন না। সো এর পরিণতিটা কী হচ্ছে এটা আপনাদের বোঝা লাগবে। সো আমাদের বাংলাদেশ বা গ্লোবাল মার্কেটে এখন এমন একটা জেনারেশন তৈরি হচ্ছে, নিউ জেনারেশন, যারা কোড রান করতে পারে কিন্তু কোডের ভেতরে যেই মেকানিজম বা যে আর্কিটেকচারটা আছে সেটা ফিল করতে পারে না। তারা এআই এর উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দিন দিন, ওকে। সো সো আপনি একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা যে লেটসে আমাদের বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনেকগুলো আছে, রাইট? বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট অনেকগুলোই আছে। দেন আপনার ঢাবি আছে। দেন প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো ভালো আছে, না? এনএসইউ, ব্র্যাক, এআইইউবি, আসানুল্লাহ, ইস্ট ওয়েস্ট, আরও অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সো এইসব ইউনিভার্সিটি আপনি ল্যাবের দিনগুলোর কথাগুলো চিন্তা করেন। সো ফ্রেন্ডরা মিলে চিন্তা করেন কোন একটা দিন যে ল্যাবে বসে আপনারা আছেন, ওকে। প্রজেক্ট সাবমিশনে আমার তো 2 ঘন্টা বাকি, জমজমাট উত্তেজনা, ওকে। কিন্তু কোড সেগমেন্টেশনে কি ফল্ট একটা দেখাচ্ছে, ওকে। এবং আপনারা কি পাগল হয়ে যাচ্ছেন। লেটসে লিনাক্সে টার্মিনাল স্ক্রিন খুলে আপনারা বসে আছেন, প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে আপনি ডিবাগ করছেন লাইন বাই লাইন, কোথায় সেই প্রবলেমটা, ওকে। সো ওই যে আপনারা 4-5 জন বন্ধু মিলে একটা প্রবলেম সলভ করার জন্য যে পাগলামিটা করছেন, যে ক্রেজিনেসটা দেখাচ্ছেন, ওটাই তো কিন্তু আপনাদেরকে দিন শেষে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, তাই না? ওইটাই তো আপনি বলতে পারেন ওইটাকে অনেকটা হ্যাকার কালচার, রাইট? আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন, আপনি ডিবাগ করছেন, ডিবাগ অ্যান্ড দেন আপনি আইডেন্টিফাই করলেন এবং ফিক্স করলেন। সো ফেসবুক কিন্তু এখন এআই দিয়ে জেনারেট করা কোড তৈরি করে ওঠে নাই, ওকে। ফেসবুক কীভাবে তৈরি হয়েছিল এটা আপনাদের বোঝা লাগবে। সো মার্ক জুকারবার্গ যখন হার্ভার্ডের ডরমিটরিতে বসে ফেস স্ম্যাশ বানাচ্ছিল, তখন কিন্তু প্রতিটা লাইনে তার এরর আসছিল, রাইট? আর তিনি প্রতিটা এরর নিজে নিজে ফিক্স করেছিলেন। এবং ওই যে প্রসেস অফ ফিগারিং থিংস আউট, যে নিজে নিজে যে আপনার রাস্তাটা খুঁজে বের করা, এই প্রসেসটাই কিন্তু আপনার ব্রেনকে একটা অদ্ভুত একটা পাওয়ার দেয়। আর এটাকে আমরা বলি যে কি বলে, কগনিটিভ গ্রিট বলে যে একটা টার্ম আছে, ওকে। সো বা বাংলায় যদি আপনি বলেন মানসিক সহনশীলতা, ওকে। সো এখন কেউ যখন একটা কোড চ্যাটজিপিটি দিয়ে লেখায় কি হয় একটু চিন্তা কর, সে আসলে কিন্তু শর্টকাট নিচ্ছে। আর শর্টকাটের সমস্যাটা হলো শর্টকাট আপনাকে কখনো লং টার্ম একটা যে সাস্টেইনেবিলিটি আছে সেটা কিন্তু দিবে না, ওকে। সো এআই যখন আপনার হয়ে সব ভুল শুধরে দিচ্ছে, তখন আপনি আসলে ভুল করার যেই অধিকার, ভুল থেকে শেখার যেই প্রসেস, সেটাতে কিন্তু আপনি ডিপলি বঞ্চিত হচ্ছেন, ওকে। সো এখানে আপনি যদি বাইরের দিকে গ্লোবাল ইঞ্জিনিয়ারদের দিকে তাকান, তারা কিন্তু বড় বড় সিস্টেম ডিজাইন করে, রাইট? এবং আপনারা জানেন যে বড় বড় টেক জায়ান্টরা যখন ইন্টারভিউ নেয়, তারা কখনো দেখে না যে আপনি কত ফাস্ট আপনি একটা কোড লিখতে পারেন। তারা দেখে যে আপনি একটা আননোন প্রবলেম দেখে আপনার রিয়াকশনটা কেমন দিচ্ছেন। আপনি কি ভয় পেয়ে যাচ্ছেন, নাকি আপনার চোখ চকচক করে উঠছে, আহা আহা টাইপের যে মোমেন্ট, ওকে। সো এই যে একটা জিনিস, যে আপনি একটা প্রবলেম দেখলেন, আপনি ভয় না পেয়ে আপনার কাছে এটা কি একটা আহা মোমেন্ট মনে হলো, আপনার কাছে একটা কিউরিসিটি জাগলো, আরে একটা কমপ্লেক্স একটা প্রবলেম পেয়েছি, এবার এটাকে আমি কি ভেঙে ভেঙে টুকরা করবো এবং টুকরা বাই টুকরা এগুলো সলভ করব। এই যে আপনার প্রবলেম দেখে আপনার যে ভালো লাগার যেই সাইকোলজিটা, এটা চ্যাটজিপিটি ব্যবহার করে বড় হওয়া কোনো ডেভেলপারের মধ্যে কিন্তু কখনোই আসবে না, ওকে। কারণ সে প্রবলেম দেখলেই প্যানিক করবে এবং এআই এর কাছে সে দৌড় দিয়ে চলে যাবে মামা মামা করে চিল্লিয়ে, ওকে। সো এটা একটা বিশাল সমস্যা। সো আপনার
এখন অনেকে হয়তো ভাবতে পারেন, আচ্ছা তাহলে ভাই আমরা কি এআই ব্যবহার একদমই বন্ধ করে দিব? আপনি কি আমাদেরকে কি প্রযুক্তির এগেনস্টে যেতে বলছেন? একদমই না। ফর এক্সাম্পল আমি নিজেও এআই ইউজ করি যখন আমার দরকার হয়, কিন্তু সেটা এমনভাবে ইউজ করি যখন আমি কোনো লার্নিং পারপোসে থাকি, সেটা ওইভাবেই আমি প্রম্পট দেই যেন আমি ডিরেক্ট কোনো অ্যান্সার না পাই, আমি একটা ইনসাইটস পাই, ক্লু পাই, দেন আমি চিন্তা করি, ব্রেইনস্টর্ম করি, দেন আমি শিখি। তাহলে শেখাটা একটু ভালো হয়। আপনি যদি ডিরেক্ট অ্যান্সার পেয়ে যান 2-3 দিন পরে কিন্তু আপনি সেটা আবার হজম করে বের হয়ে যাবে, এটা আর মাথায় থাকবে না। ওকে, সো এআই ব্যবহার না করাটা অবশ্যই বোকামি হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কি এআইকে আপনার মালিক বানাচ্ছেন নাকি আপনি মেন্টর বানাচ্ছেন। দুটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। যদি আপনি শিখতে চান, যদি আপনি একজন হাই লেভেল আর্কিটেক্ট হতে চান, তাহলে এআইকে আপনার কোড লিখতে কখনোই দিবেন না। এআইকে ব্যবহার করতে পারেন আপনি কোড এবং লজিক বোঝার জন্য। ওকে, দেন আমি আপনাদের ফর এক্সাম্পল কিছু রুলস বলতে পারি, যেটা আপনি আজ থেকে কোড করার সময় আপনারা এইভাবে ফলো করতে পারেন। যারা শিখছেন, যারা অলরেডি অনেক সিনিয়র, তাদের জন্য এই অ্যাডভাইসগুলো না। যারা শিখছেন, শেখার প্রসেসের মধ্যে আছেন, তাদের জন্য এগুলো খুব কাজে লাগবে। সো ফার্স্টেই যেটা হচ্ছে যে যখন কোনো নতুন কোনো প্রজেক্ট বা আপনি কোনো প্রবলেম নিয়ে কাজ করবেন, ফার্স্টে যে 30 মিনিটস আছে সেটা ChatGPT ট্যাব আপনি ওপেন করবেনই না। আপনি একটা কী করবেন, কাগজ নেবেন, কলম নেবেন এবং আপনি চিন্তা করবেন। লেটস সে আপনার ইউনিভার্সিটিতে থাকতে পড়েছেন না, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ইউজ কেস, এগুলো আপনার ড্র করার চেষ্টা করবেন। আপনার নিজের ব্রেইন দিয়ে একটা র লজিক আপনাকে দাঁড়া করাতে হবে। ওকে, ভুল হইতেই পারে, এটা কি একদম মেসি হইতে পারে, শিটি হইতে পারে, কিন্তু প্রসেসটা আপনার নিজের হতে হবে। এভাবে চিন্তা করেন। ওকে, দেন নেক্সট আমি যেটা বলতে পারি যে কি বলে, ফর এক্সাম্পল আপনি কোড জেনারেশন করবেন না। আপনি কোড করতে গিয়ে আটকে গিয়েছেন, এআইকে ডিরেক্ট বলবেন না যে রাইট দ্য কোড ফর দিস। ওকে, বরং আপনি আপনার লেখা কোডটা এআইকে দিয়ে বলতে পারেন যে আমি এই লজিকটা লিখেছি, কিন্তু এই কাজটা করতে চাচ্ছি, কিন্তু এটা হচ্ছে না। আমাকে কোড দিবা না, শুধু জাস্ট বলো যে আমার লজিকের কোথায় ভুল আছে। চিন্তা করেন। সো ChatGPT বা ক্লডকে আপনার কোড রিভিউয়ার হিসেবে আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার লার্নিং প্রসেস অনেক স্মুথ হয়ে যাবে। তাকে আপনি বলুন যে আপনার কোডের টাইম কমপ্লেক্সিটি বা মেমোরি অপটিমাইজেশন আরও কীভাবে বেটার করা যায় বা কিভাবে আনা যায়। ওকে, এই টাইপের জিনিস। দেন আরেকটা রুল আমি যেটা আপনাদেরকে বলতে পারি, যে যদি কোনো কারণে এআই থেকে কোনো কোড ফর এক্সাম্পল আপনার নিতেই হইলো, কখনও আপনি কি করবেন, কোড কপি পেস্ট করবেন না, লাইক Ctrl+C আর Ctrl+V ইউজ করবেন না দয়া করে। ওকে, তাহলে কিন্তু আপনি খেলার বাইরে। কপি পেস্ট করা মানেই আপনি লার্নিং প্রসেসটা কিন্তু ওখানেই আপনার ডেড। সো এআই এর কোডটা আপনার স্ক্রিনের পাশে রাখতে পারেন, আপনি ফার্স্টে লজিকটা বুঝতে পারেন, দেন আপনি দেখে দেখে প্রতিটা ক্যারেক্টার আপনি নিজে নিজে টাইপ করেন না। আই মিন হোয়াটস স্টপিং ইউ, আপনি দেখে দেখে নিজে টাইপ করেন। সো টাইপ করার সময় আপনি যেহেতু লজিক অলরেডি বুঝেছেন, আপনার চোখ আর আপনার আঙ্গুল ব্রেনকে কিন্তু একটা সিগন্যাল পাঠায়, রাইট? এবং একে আমরা বলি কোডিং মাসেল মেমোরি। সো আপনি বুঝতে পারবেন যে প্রতিটা লাইনে কেন সেই ভেরিয়েবল বা ফাংশনটা ব্যবহার করা হয়েছে। সো এইভাবে যদি আপনি এআই ব্যবহার করেন, তাহলে আপনি আসলে কখনোই অলস হবেন না। উল্টা যে জিনিসটা আপনি আপনার শিখতে ফর এক্সাম্পল আগে 3 দিন লাগতো, এআই মেন্টরের সাহায্যে আপনি সেটা এখন 3 ঘন্টায় কিন্তু আপনি নিখুঁতভাবে শিখতে পারবেন। সো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি হ্যাঁ, এগুলাই ছিল মোটামুটি আজকের টপিকস। হ্যাঁ, সো আমি দিন শেষে আপনাদেরকে একটা সত্য কথা আপনাদের মাথায় একদম ঢুকিয়ে দিতে চাই যে এআই কিন্তু কোনো ম্যাজিক না। ওকে, এর পেছনে আছে কি নিখুঁত আপনার স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স। আর ChatGPT মূলত কি ইন্টারনেটে থাকা কোটি কোটি লাইনের কোড অ্যানালাইসিস করে শুধু জাস্ট প্রেডিক্ট করে, রাইট, যে একটা শব্দের পর অন্য কোন শব্দটা বসবে। ওকে, সো
এআই কিন্তু লজিক ফিল করতে পারে না, এটা আপনাদের বুঝতে হবে। সে জানে না আপনার কোম্পানি বিজনেস ভ্যালু কী, ওকে? সো আপনার ডেটাবেসের স্কেলেবিলিটি ক্রাইসিস কোথায় হতে পারে, এবং আপনি যদি শুধু একটা এআই প্রম্পট ইঞ্জিনিয়ার বা আপনি একটা কোড জেনারেটর হন, তাহলে কিন্তু কোম্পানিগুলো খুব ফাস্ট আপনাকে রিপ্লেস করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনার কোড জেনারেট করার জন্য এআই আপনার চেয়ে অনেক সস্তা, ওকে? আর কি বলে, আর অনেক ফাস্টও। সো তা এআই এর কোনো উইকেন্ড লাগে না, কোনো ছুটির দিন লাগে না, এক্সট্রা বোনাস দেওয়া লাগে না। জাস্ট একটা ফিক্সড পেমেন্ট আপনি দিবেন টোকেন ওয়াইজ, বাস কাজ হয়ে গেল। কিন্তু আপনি যদি একজন আর্কিটেক্ট হতে চান, যে সিস্টেমের ভেতরের মেকানিজমটা ভালো মতো বুঝে, যে প্রবলেমের রুট কজটা আইডেন্টিফাই করতে পারে, যে নিজে কি হাত পুড়িয়ে রাত জেগে ভুল করে, ভুলের পর ভুল করে নিজের ব্রেনকে সে ট্রেন করতে পারে, আপনাকে রিপ্লেস করার মতো এআই কিন্তু এখনও দুনিয়াতে আসে নাই, ওকে? সো এবং আগামী বহু বছরেও আসবে না। সো আপনার মনে রাখতে হবে যে আপনার কি স্ট্রাগল, এটা এটা কিন্তু কোনো বাগ না, এটা হলো কি আপনার ফিচার অফ ইঞ্জিনিয়ারিং। সো এই যে আপনি ভুল করছেন, আপনি আটকে যাচ্ছেন, এই যে আপনি রাত জেগে লেটসে আপনি সলিউশন খোঁজার যে কষ্টটা করছেন, এটাই কিন্তু আপনাকে সাধারণ একজন কোডার থেকে একজন টপ লেভেল লিডারে পরিণত করতে পারে। এবং এই জিনিসগুলোই যারা করে তারাই কিন্তু দিন শেষে আপনি দেখবেন যারা স্টার্ট আপ ফাউন্ডার কো-ফাউন্ডার, তাদের মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো কিন্তু আপনারা ইজিলি খুঁজে পাবেন। সো নিজের ব্রেনকে এআই এর কাছে আপনারা দয়া করে কখনো বন্ধক রাখবেন না, ওকে? সো আপনাদেরকে কষ্ট করতে ভালোবাসতে হবে। সো এই স্ট্রাগলটাই কিন্তু দিন শেষে আপনাকে অন্যদের থেকে বেটার বানিয়ে তুলবে, ওকে? সো আশা করি আপনারা সবাই ওরে ১৬ মিনিট, ওকে, সরি। সো ১৬ মিনিট হয়ে গেল আড্ডা দিতে। আমি চাইলে আরও আড্ডাটা বড় করতে পারতাম, বাট আর বড় করছি না। ১৬ মিনিট অনেক অনেক সময় আপনাদের থেকে নিয়ে নিব। সো আশা করি, আমি জানিও না আসলে এই পর্যন্ত কে দেখছে, বাট যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুক গ্রুপ আছে, আমার পেজ আছে, প্রোফাইল আছে, আপনারা লাইক করে শেয়ার করে আপনার পাশে থাকতে পারেন, তাহলে আপনার নতুন নতুন আপডেটসগুলো পাবেন। আর আমি সামনে এআই ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমি একটা ডিপ প্লেলিস্ট বানাবো, যেখানে আপনি ফুল গাইডলাইন পাবেন 1 by 1। সো সেটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। নাবিদ ইন মোশন, পিস আউট ফ্রম বার্লিন। তারা বাই বাই।